আজকে আমরা শুরু করব বন্দুক এবং গুলির সমস্যা নিয়ে। এই ম্যাথগুলো আপনারা দুইভাবে সলভ করতে পারেন। দেখেন, সাপোজ ধরেন এখানে একটা কাঠের ব্লক রাখা আছে, ঠিক আছে? এই ব্লকটাকে আমি রেস্ট অবস্থায় রাখলাম। ব্লকটা কি অবস্থায় আছে? টোটালি রেস্ট অবস্থায় আছে। ইনিশিয়ালি রেস্ট অবস্থায় ছিল, স্থির অবস্থায় ছিল, ঠিক আছে? এবং সারফেস যে এটা হচ্ছে সারফেস, তাই না? এই সারফেসটা হচ্ছে আপনার স্মুথ সারফেস। কেমন টাইপের সারফেস? স্মুথ সারফেস। মানে এইখানে কোনো রকমের ফ্রিকশন কাজ করতেছে না। কোনো রকমের কি কাজ করতেছে না? ফ্রিকশন কাজ করতেছে না। তার মানে আমরা সারফেসটাকে কি বলতেছি? ঘর্ষণহীন সারফেস বলতেছি। ঘর্ষণহীন অথবা স্মুথ সারফেস, ঠিক আছে? তো এমন যদি স্মুথ সারফেস হয়, এখন ধরেন যে এই এম ভরের একটা বুলেট, স্মল এম ভরের একটা বুলেট বি নট ভ্যালোসিটিতে কোনো এক বন্দুক থেকে আসতেছে। ওকে, বি নট ভ্যালোসিটিতে কি করতেছে? কোনো এক বন্দুক থেকে আসতেছে। যখন আসতেছে তখন আইসা কি করলো? এই কাঠের গুঁড়ির উপরে আইসা হিট করলো। কাঠের গুঁড়িটার মাস হচ্ছে স্মল এম ধরে নিচ্ছি, ঠিক আছে? তো বন্দুকের গুলিটা আইসা কি করলো? কাঠের ব্লকটার উপরে হিট করলো। এবার হিট যদি করে, আপনারা আমাকে বলবেন সেখানে মোমেন্টাম কনজার্ভড হবে কি হবে না? যদি আইসা হিট করে তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মানবে কি মানবে না? ম্যাথামেটিক্সে আমরা পরে যাব, আগে কনসেপ্টগুলো বুঝে নেই। আপনাদের কি মনে হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা মানবে কি মানবে না? আচ্ছা, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কখন মানবে আর কখন মানবে না? যদি নেট ফোর্স 0 হয় সেক্ষেত্রে, পুরো সিস্টেমের যদি নেট ফোর্স 0 হয় সেক্ষেত্রে মানবে, আদারওয়াইজ কি করবে না? মানবে না। এখন এইটা দেখা বলেন, এই কেসটার মধ্যে পুরো সিস্টেমে নেট ফোর্স 0 কিনা, বা ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা মানবে কি মানবে না? মানবে ভাই। মানবে। কেন মানবে? কিভাবে মানবে? সিস্টেম তো রেস্ট অবস্থায় আছে। সিস্টেম আমি রেস্ট অবস্থায় না, যখন আইসা বুলেটটা হিট করছে তখন তো আর এটা রেস্ট অবস্থায় নেই, শুরুতে রেস্ট অবস্থায় ছিল। অ্যামভরের ব্লকটা শুরুতে স্থির অবস্থায় ছিল। এখানে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মানবে। কি হবে? পি ইনিশিয়াল আর পি ফাইনাল কি হবে? বরাবর হবে। এখন কথা হচ্ছে যে এটা কিভাবে হচ্ছে? তার কারণ হচ্ছে যখন আইসা এটা হিট করবে, যখন আইসা হিট করবে তখন ঘটনাটা কি ঘটবে? যখন আইসা এখানে হিট করবে তখন একটা জিনিস চিন্তা করে দেখেন, নিচে তো এমজি কাজ করতেছে, তাই না? নিচে কাজ করতেছে এমজি, উপরে হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া বল। ওকে, ভালো কথা, ওইটা ওয়াই অ্যাক্সিস বরাবর। এক্স অ্যাক্সিস বরাবর ঘটনাটা কি ঘটতেছে? যখন এই বুলেটটা আইসা এই কাঠের গুঁড়িটার উপরে হিট করবে তখন এই কাঠের গুঁড়ির উপরে বুলেট থেকে একটা অবিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে না? মনে আছে সেই কন্ট্যাক্ট সারফেসের কথা? যেহেতু আইসা হিট করবে তার মানে এখানে একটা অবিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে, এবং সেটা কার দিকে? এই ব্লকের উপরে হচ্ছে এই দিক বরাবর, তাই না? তাহলে ধরেন যে ব্লকের উপর লাগতেছে আর, আচ্ছা ব্লক আবার কি করবে? ঠিক সেম পরিমাণ বল এই বুলেটটার উপরে দিবে না? দিবে কিনা বলেন তো? অপোজিট দিকে দিবে। হ্যাঁ। যদি অপোজিট দিকে দেয়, এবার একটা জিনিস চিন্তা করে দেখেন, আর কোনো ফোর্স আছে এটার মধ্যে? এছাড়া আর কোনো ফোর্স আছে? এটাই তো ছিল। যখন আইসা হিট করে তখন এই ফোর্সই তো ছিল, আর কোনো ফোর্স আছে? নাই তো। এমজি আর তো ব্যালেন্স, এইটা এবার ব্যালেন্স হয়ে গেল, ঘর্ষণ তো নাই। এখন এইবার যদি আমি এই টোটালটাকে একটা সিস্টেম ধরে নিই তাহলে নেট ফোর্স কত? নেট ফোর্স কত হবে? 0 আর যদি নেট ফোর্স 0 হয় তাহলে মোমেন্টাম কনজার্ভ হবে না? হবে। তার মানে এখানে আমরা মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করতে পারি, সেটা হবে পি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু কি হবে? পি ফাইনালের সমান হবে। বুঝতে পেরেছেন? আমরা দেখব সামনে এগুলা পি ইনিশিয়াল কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে, কিভাবে
পি ফাইনাল অ্যাপ্লাই করা হচ্ছে। বাট এখানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে এখানে যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা কাজ করতেছে, কেন কাজ করতেছে এবং কী কারণে এটা কাজ করতেছে, বুঝতে পেরেছেন? তাহলে এই কনসেপ্টটা সবাই বুঝতে পারছি যে এটার মধ্যে কি করবে, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কাজ করবে। আচ্ছা, এরপরে আসেন আরেকটা কেস নিচ্ছি। সেই কেসটাতে বলা হয়েছে আবার সেম, অ্যাম্বরের গুলিটা হচ্ছে ভি নট ভ্যালোসিটিতে যাচ্ছে, যাই হচ্ছে কাঠের গুলির উপরে আবার হিট করলো এবং কাঠের গুলির ভর কত, এম। এখন যে সারফেসটা নিচ্ছি এই সারফেসটা হচ্ছে আর স্মুথ সারফেস না। সারফেসটা কেমন টাইপের সারফেস, সেটা হচ্ছে ঘর্ষণযুক্ত সারফেস, ঠিক আছে? অর্থাৎ এখানে আপনার কি আছে, ঘর্ষণ আছে। আর ওইটা ঘর্ষণ আছে কিভাবে বোঝায়, মিউ দ্বারা, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দ্বারা, তাই না? তাহলে আমরা এটা দ্বারা বুঝতেছি এটা কি ঘর্ষণযুক্ত একটা সারফেস। যদি ঘর্ষণযুক্ত সারফেস হয়, এবার বলেন মোমেন্টাম কনজার্ভ হবে কি হবে না? এখানেও মোমেন্টাম কনজার্ভ হবে। তা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে, তার মানে পি ইনিশিয়াল সমান সমান কি হবে, পি ফাইনাল। এখন কথা হচ্ছে যে কেন, এখানে ঘর্ষণ আছে, বাধাদানকারী বল চলে আসছে, নেট ফোর্স আবার জিরো হয় কিভাবে, তাই না? আবার আসেন সেই কনসেপ্টটাতে, নেট ফোর্স জিরো হবে, ইন্ডিভিজুয়ালি ফোর্স থাকতেই পারে, ঠিক আছে? এবার এটা দেখেন, যখন আইসা হিট করলো সেম কথা, এখানে এটার উপরে ব্লকের উপর নর্মাল ফোর্স কাজ করবে এইদিকে, আর গুলিটার উপরে হচ্ছে যে নর্মাল ফোর্স কাজ করবে বিপরীত দিকে, তাই না? আর এন তো সেম, তাই না? তো এটা তো নিজেদের মধ্যে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ভালো কথা। কিন্তু এখানে ফ্রিকশন কাজ করবে না? অবশ্যই ফ্রিকশন কাজ করবে। যদি ফ্রিকশন কাজ করে, একটা জিনিস চিন্তা করেন, যদি ব্লকটা যাইতে চায় এইদিকে, তাহলে ব্লকের উপরে ফ্রিকশন কোন দিকে কাজ করবে, এই দিক বরাবর, বিপরীত দিকে কাজ করবে, ঠিক না? যদি ব্লকের উপরে বিপরীত দিকে কাজ করে, তাহলে এই যে ভূমির উপরেও তো আরেকটা ফ্রিকশন লাগবে, সেটা কোন দিকে কাজ করবে, সামনের দিকে। ভূমির উপরে কি ফ্রিকশন কাজ করবে না, সমান এবং বিপরীত? আমরা বলেছিলাম না যে ফ্রিকশন ফোর্স কোন ধরনের ফোর্স, অ্যাকশন রিয়াকশন বল। তাহলে যদি ব্লকের উপরে আপনার অ্যাকশন হয়, তাহলে রিয়াকশন কোথায় হবে, ভূমির উপরে। অ্যাকশন রিয়াকশন বল কখনোই কি করতে পারে না, একই বস্তুর উপর কাজ করে না, দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করে। তাহলে যদি দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করে, তাহলে ব্লকের উপরে যদি ফ্রিকশন বল পেছন দিকে লাগে, তাহলে ভূমির উপরে কোন দিকে লাগবে, সামনের দিকে, তাই না? যদি এবার এই কেসটা হয়, তাহলে এইবার যদি আমি টোটালটাকে সিস্টেম ধরে নেই, তাহলে ফ্রিকশন ফ্রিকশন ক্যান্সেল আউট, অবিলম্ব প্রতিক্রিয়া বল ক্যান্সেল আউট, নেট ফোর্স কত, শূন্য। আর যদি নেট ফোর্স শূন্য হয়, সেক্ষেত্রে আপনার মোমেন্টাম কি হবে, কনজার্ভড হবে। এখন কথা আছে এইখানে, যখন এই ফ্রিকশন চলে আসে না, তো এই যখন এই ক্ষেত্রে আমরা যখন হচ্ছে আপনার মোমেন্টাম কনজার্ভ করি, তখন কথা হচ্ছে কি, আমরা একটা টার্ম ইউজ করি, সেই টার্মটা হচ্ছে জাস্ট বিফোর অ্যান্ড জাস্ট আফটার। মানে হচ্ছে ব্লকটাতে এই গুলিটা আইসা হিট করার ঠিক মুহূর্তের অবস্থা এবং ঠিক আগের মুহূর্তে এবং ঠিক পরের মুহূর্তের অবস্থার কথা বিবেচনা করা হয়। কথাটা ক্লিয়ার? তার মানে এইখানে একটা কথা থাকে, যে কথাটা হচ্ছে কি, ঠিক আগের মুহূর্ত এবং ঠিক পরের মুহূর্তের কথা, ঠিক আগের মুহূর্ত এবং ঠিক পরের মুহূর্তের কথা। তখন কি হয়, মোমেন্টাম কনজার্ভড হয়। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইটা তো আমরা এইভাবে বুঝতেই পারতাছি, কিন্তু আরও একটা ভাবে বুঝতে পারি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে কি, যখন এই গুলিটা এসে ব্লকটার মধ্যে হিট করে, বিশাল মানের একটা ফোর্স নিয়ে হিট করে, এবং সেখানে যে নর্মাল ফোর্সের ক্রিয়েট হয়, অবিলম্ব প্রতিক্রিয়া বলটা যে পাচ্ছি, সেই অবিলম্ব প্রতিক্রিয়া বলের মান অনেক বেশি পরিমাণে থাকে, এবং অনেক বেশি হওয়ার কারণে এই ফ্রিকশন বলের তুলনায় অবিলম্ব প্রতিক্রিয়া বলের মান কি থাকে, অনেক বেশি থাকে।
যার ফলে আমরা এই অবিলম্ব প্রতিক্রিয়া বলটা থেকে এই ফ্রিকশন বলটাকে কি করতে পারি, নেগলিজিবল ধরে নিতে পারি। যদি নেগলিজিবল ধরে নেই তখন ঘটনাটা কি হয়, শুধু নর্মাল থাকে, সেক্ষেত্রে নেট ফোর্স কি হয়, জিরো হয়। দ্যাট মিন্স মোমেন্টাম কি হয়, কনজার্ভড হয়। তাহলে এখানে আপনারা একটা লাইন স্টার দিয়ে লিখে রাখতে পারেন, ঘর্ষণ বল হচ্ছে নেগলিজিবল ধরা হয় অবিলম্ব প্রতিক্রিয়া বলের তুলনায়। এবার আসেন আরেকটা কনসেপ্ট দেখি, সেটা হচ্ছে যে ধরেন যে এই যে গুলি, এই গুলিটা হচ্ছে যে আপনার 0.5 কেজি ভরের ছিল, ঠিক আছে। 0.5 কেজি ভরের একটা গুলি, 0.5 কেজি ভরের একটা গুলি 10 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটি নিয়ে সামনের দিকে যাচ্ছিল। কত বেগে সামনের দিকে যাচ্ছে, 10 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে সেটা কি করলো, এই ব্লকটাতে এসে আঘাত করলো, এবং ব্লকটার ভর কত ছিল, সাপোজ ধরেন 1.5 কেজি, ব্লকটার ভর কত, 1.5 কেজি, ঠিক আছে। ব্লকটা ইনিশিয়ালি কি অবস্থায় ছিল, শুরুতে ব্লকটা স্থির অবস্থায় ছিল ব্লকটা শুরুতে, ঠিক আছে। শুরুতে ব্লকটা কিভাবে ছিল, স্থির অবস্থায় ছিল। এখন যদি বলা থাকে যে ঘর্ষণ, এই যে সারফেসটা দেওয়া আছে, এই সারফেসটার ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া আছে 0.1, যদি ঘর্ষণ গুণাঙ্কের মান 0.1 দেওয়া থাকে, এবার কি করবে, গুলিটা এসে এটার মধ্যে হিট করবে। এখন হিট করলে যেহেতু ঘর্ষণ আছে, ফ্রিকশন আছে, তার মানে এই বুলেটটা হিট করার পরে এই ব্লক সহকারে বুলেটটা কি করবে, সামনের দিকে যাবে না, অবশ্যই যাবে। এখন সামনের দিকে যাওয়ার পরে কিছু দূর গিয়ে কি করবে, থেমে যাবে। কারণটা কি, কারণ হচ্ছে এখানে কি আছে, ফ্রিকশন আছে। এখন আপনাকে বলা হয়েছে যে ব্লকটা কত দূরে গিয়ে থামবে, আপনাকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে কি, যে ব্লকটা কত দূরে গিয়ে থামবে। আচ্ছা দেখেন, শুরুতে কি করা লাগতে পারে, শুরুতে আমরা এই কাজটা করতে পারি যে মোমেন্টাম তো কনজার্ভড হবে, তাই না। এখানে মোমেন্টাম কি কনজার্ভড হবে না, ফ্রিকশন থাকুক, অসুবিধা কি, ক্যান্সেল আউট হয়ে যাবে না সিস্টেম ধরলে, তাহলে এখানে কি হবে, মোমেন্টাম কনজার্ভড হবে। তার মানে আমরা শুরুতে বলতে পারি যে পি ইনিশিয়াল সমান সমান কি হবে, পি ফাইনাল। এবার বলেন যে পি ইনিশিয়ালি কি ছিল, ইনিশিয়াল ইয়াটা কত ছিল, ইনিশিয়াল গুলির ভর কত, 0.5, ইনিশিয়ালি গুলির ভর কত, 0.5, গুলির ব্যাগ কত, 10, আর ইনিশিয়াল অবস্থায় এইটা কি অবস্থায় ছিল, রেস্ট অবস্থায় ছিল। তার মানে 1.5 ইন্টু কত, 0, তাই না। এটা কার জন্য লিখছি, গুলির জন্য, এটা লিখছি ব্লকের জন্য, ইনিশিয়াল অবস্থা, ঠিক আছে। এরপরে ফাইনালি কি হবে, এই গুলিটা ব্লকে যায় হিট করবে, হিট করলে এবার টোটাল ভর কত হবে, টোটাল ভর কত হবে, 2 হবে না, 0.5 ইন্টু কত, 1.5, তার মানে টোটাল বল হচ্ছে কত, 2 কেজি। এবং ভ্যালোসিটি কত হবে, জানি না, ভ্যালোসিটি কত হবে সেটা কি জানি না। তাহলে এটা হচ্ছে কি ইনিশিয়াল মোমেন্টাম এবং এটা হচ্ছে কি ফাইনাল মোমেন্টাম। এবার এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, 5 ইজ ইকাল টু কত, 2b, এবং v ইজ ইকাল টু কত আসবে, 2.5 মিটার পার সেকেন্ড। তার মানে এই ভ্যালোসিটি নিয়ে কি করবে, সামনের দিকে যাবে। অর্থাৎ এখন বর্তমানে কন্ডিশনটা কি দাঁড়াচ্ছে, বর্তমানে কন্ডিশনটা দাঁড়াচ্ছে, ব্লকটা হচ্ছে যখন গুলিটা এসে হিট করছে তখন সেই ব্লকটা 2.5 ভ্যালোসিটি নিয়ে সামনের দিকে যাচ্ছে, এবং টোটাল ভর কত হলো, 2 কেজি। তাহলে ও যাচ্ছে কত ভ্যালোসিটি নিয়ে, 2.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 ভ্যালোসিটি নিয়ে, ক্লিয়ার। আর এটার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কত, 0.1। আচ্ছা এবার এটার অ্যাক্সিলারেশন কত, আমি যদি দূরত্ব বের করতে চাই তাহলে আমাকে তো ত্বরণ লাগবে, তাই না, কত ত্বরণে যাচ্ছে। তাহলে ত্বরণটা পাবো কিভাবে, দেখেন যদি এটা সামনের দিকে যায়, যদি এটা সামনের দিকে যায় তাহলে ফ্রিকশন বল কোন দিকে কাজ করবে, অপোজিট দিকে কাজ করবে, তাই না। তাহলে অপোজিট দিকে কত হবে আর ভ্যালুটা, ফ্রিকশন বলের ভ্যালুটা আমরা কিভাবে বের করি, Fs ইজ ইকাল টু কত, মিউ ইন্টু কত, এন না। তাহলে মিউর ভ্যালু কত, 0.1, এন এর ভ্যালু কত, mg, m মানে কত, 2,
ইন্টু কত 10, তার মানে 20 আসবে। এখান থেকে ফ্রিকশনের ভ্যালুটা কত আসবে? ফ্রিকশন ফোর্সের ভ্যালুটা কত আসবে বলেন? 2 হবে না? তার মানে 2 নিউটন। দ্যাট মিন্স আমি এখান থেকে কি বলতে পারি? আমি এখান থেকে বলতে পারি যে এই মিউ এমজি সমান সমান কী হবে? সামনে কোনো ফোর্স আছে? নাই। তার মানে এই ফ্রিকশন ফোর্স মাইনাস 0 ইজ ইকাল টু কার সমান হবে? এম এর সমান হবে না? তাহলে আমি বলতে পারি যে এখানে 2 মাইনাস 0 ইজ ইকাল টু কত? এম এ। এম কত? 2। এ কত? এ তো এই, ঠিক না? তো এখান থেকে যদি আমি অ্যাক্সিলারেশন বের করতে চাই তাহলে সেটা কত আসবে? মাইনাস 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বলতে পারেন যে আবার মাইনাস আসলো কোথা থেকে? বলতে পারেন না, কারণ এটা কি ফ্রিকশন ফোর্স, তো ফ্রিকশন ফোর্স কি বিপরীত দিকে কাজ করে না? তো এই জন্য এটাকে আমরা মাইনাস সাইন দিয়েছি। বুঝতে পারছেন? কারণ এই ফোর্সটা কোন দিকে কাজ করতেছে? বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে এটা হচ্ছে তার কি অ্যাক্সিলারেশন। ওকে, এবার এখান থেকে আমরা কি বের করতে পারি? দূরত্ব বের করতে পারি না? কিভাবে বের করতে পারি? দেখেন, আপনি ত্বরণ জানেন, ইনিশিয়াল ভ্যালোসিটি জানেন, ফাইনালি যায় তো থেমে যাবে। ফাইনাল ভ্যালোসিটি জানেন, দূরত্ব বের করতে হবে। কোনটা অ্যাপ্লাই করবেন? ফাইনাল ভ্যালোসিটি জানেন, ইনিশিয়াল ভ্যালোসিটি জানেন, ত্বরণ জানেন, দূরত্ব বের করতে হবে। কি অ্যাপ্লাই করবেন? তাহলে ফাইনালি কত? 0। ইনিশিয়ালি কত? 2.5 হোল স্কোয়ার মাইনাস 2। এর ভ্যালু কত? -1 বা 1 বসাই একবারে, যেহেতু এখানে মাইনাসটা বসাই দিছি, ঠিক আছে। আর এখানে এস এর ভ্যালু কত হবে বের করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এস সমান সমান কত আসে? 3.125 আসবে, 125 মিটার। তাহলে এটাই হচ্ছে কি আপনার দূরত্ব। বুঝতে পেরেছেন? শক্তি সংরক্ষণশীলতা নীতি, এটা হচ্ছে আরেকটা স্মার্ট মেথড। স্মার্ট মেথডটা হচ্ছে আপনার ওই এনার্জি কনজার্ভ করে বের করা যায়। শক্তি সংরক্ষণশীলতা নীতি আছে না, সেটা ব্যবহার করে আমরা সলভ করতে পারি। শক্তি সংরক্ষণশীলতা নীতি কি ছিল? যে ডাব্লিউ অল ফোর্স সমান সমান কি হবে? ডেল্টা কি হবে? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি সমান হবে না? অল ফোর্স দ্বারা কৃত কাজ কার সমান হবে? চেঞ্জিং কাইনেটিক এনার্জির সমান হবে। কি আছে বলেন তো? শুধুমাত্র ঘর্ষণ বল আছে। ঘর্ষণ বল ছাড়া আর কোনো ফোর্স আছে? এটার মধ্যে, এই কেসটার মধ্যে ঘর্ষণ বল ছাড়া আর কোনো বল আছে? নাই তো। তাহলে আমরা কি বলতে পারি? ঘর্ষণ বল লিখতে পারি। তাহলে ঘর্ষণ বল কত হবে? মাইনাস মিউ এমজি ইন্টু এস হবে না? এই মিউ এমজি কত? এই যে ফোর্স, মিউ এমজি কি ফোর্স না? তার সাথে আমরা যদি বের করতে চাই, ওয়ার্ক ডান বের করতে চাই, তাহলে এস মাল্টিপ্লাই করতে হবে না? ওই যে ডাব্লিউ ইজ ইকাল টু কি জানি? এফ এস কস থিটা। থিটার ভ্যালু তো হচ্ছে 180 ডিগ্রি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইদিকে, ফোর্স থাকতেছে এইদিকে। তাহলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির জন্য মাইনাস, তার মানে এখানে মাইনাস মিউ এমজি ইন্টু কত? এস। ঠিক আছে, ইজ ইকাল টু কী হবে? এই ডেল্টা কে আমরা কি বলতে পারি? কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল বলতে পারি না? তাহলে কে ফাইনালি কত? ফাইনালি যায় এটা থেমে যাবে, তার মানে ভ্যালোসিটি 0। ভ্যালোসিটি 0 হলে কাইনেটিক এনার্জি কত? 0। তার মানে ফাইনালি কাইনেটিক এনার্জি হচ্ছে 0। এবার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত? ইনিশিয়ালি সে কত বেগে আসতেছিল? 2.5 বেগে না? তার মানে এখানে কত আসবে? হাফ ইন্টু টোটাল মাস কত? 2 ইন্টু 2.5 হোল স্কোয়ার। যদি এটাকে ক্যালকুলেশন করি, মিউ এমজির মিউর ভ্যালু বসান, এম এর ভ্যালু বসান, জি এর ভ্যালু বসান, বসায় ক্যালকুলেট করেন, দেখেন এই মাইনাস মাইনাস তো কাটাকাটি চলে যায়। তাহলে এস এর ভ্যালু কত আসবে দেখবেন? 3.125 আসবে। স্মার্ট মেথড এটা একটা। যদি আপনার শক্তি সংরক্ষণশীলতা নীতি পড়ে থাকেন তাহলে এই জিনিসটা অ্যাপ্লাই করাটা খুব ইজি। এক লাইনে হয়ে যাচ্ছে, এত কিছু ঝামেলা লাগতেছে না। চলেন আরেকটা দেখি কনসেপ্ট। এম ভরের একটা বুলেট ভি নট ভ্যালোসিটিতে যাচ্ছে। কত ভ্যালোসিটিতে যাচ্ছে? ভি নট ভ্যালোসিটিতে যাচ্ছে। এবার ব্লকটা ইনিশিয়ালি আবারও আগের অবস্থায় রাখা হয়েছে, মানে রেস্ট অবস্থায় রাখা হয়েছে, ঠিক আছে।
শুরুতে কি অবস্থায় রাখা হয়েছে? স্থির অবস্থায় রাখা হয়েছে। স্থির অবস্থায় রাখা হয়েছে। ওকে, সারফেস, আমরা যে সারফেসটা ধরে নিচ্ছি এটা ধরে নিচ্ছি যে ঘর্ষণহীন সারফেস, মানে মিউ ইজ ইকুয়াল টু 0, মিউ নাই। ঠিক আছে, তো যদি না থাকে, এখন আমাকে বের করতে বলা হয়েছে কি, এটার উপরে কমেন্ট করতে বলা হয়েছে কাইনেটিক এনার্জির অবস্থাটা কি হয়। সবার প্রথমে এইসব দেখার পরে বা কোশ্চেন পড়ার পরে আপনার মাথায় ফার্স্ট অ্যাটাক কি হবে? মোমেন্টাম তো কনজার্ভ হচ্ছে। কেন কনজার্ভ হচ্ছে? নেট ফোর্স 0। ওকে, এমন না যে আমি বলে দিছি মোমেন্টাম কনজার্ভ হচ্ছে এই জন্যই হচ্ছে, ব্যাপারটা তো তা না, আপনাদেরকে তো বুঝাই দিছি কেন হচ্ছে। তার মানে আপনার মাথায় ফার্স্ট অ্যাটাক করবে কি, এখানে মোমেন্টাম কনজার্ভ হচ্ছে। তাহলে মোমেন্টাম কনজার্ভ হলে এটার ফাইনাল ভেলোসিটিটা কত হয় বের করা যাবে না। তার মানে আমরা লিখতে পারি পি ইনিশিয়াল সমান সমান কত? পি ফাইনাল। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইনিশিয়ালি কত? অ্যাম্বরের গুলিটা ভিনট ভেলোসিটিতে যাচ্ছে অয়েল, আর ফাইনালি এই অ্যাম্বরের ব্লকটা স্থির অবস্থায় আছে। এটা তো ইনিশিয়াল কন্ডিশনে স্থির অবস্থায় যেটা ছিল, তাই না? তাহলে এটা ইনিশিয়াল কন্ডিশনের মধ্যেই চলতেছে। তাহলে সেটা কি হচ্ছে? অ্যাম্বরের ব্লকটা স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, তার মানে এর ভ্যালোসিটি হচ্ছে 0। এইবার ফাইনালি কি হচ্ছে, যখন আইসা এটা হিট করবে, তাহলে এবার টোটাল মাস কত হবে? দুইটা যোগ হবে না? তাহলে হবে 2m, আর ইনটু কত হবে? ফাইনালি ভ্যালোসিটি কত হয়েছে আমি কি জানি? জানি না, তাহলে সেটা বললাম কি ভি। তাহলে এবার এখান থেকে কি লেখা যায়? এম ভি নট সমান সমান কত? 2mv, তাই না? তাহলে এম কি করা যায়? ক্যান্সেল আউট করা যায়। তার মানে ফাইনালি ভ্যালোসিটি কি হয়ে যাবে? আগের ভ্যালোসিটির অর্ধেক হয়ে যাবে। কি হয়ে যাচ্ছে বলেন তো? আগের ভ্যালোসিটির অর্ধেক হয়ে যাবে, তাই না? তার মানে ফাইনালি ভ্যালোসিটিটা কি হবে? আগের ভ্যালোসিটির অর্ধেক হবে। এবার আসেন, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত? ইনিশিয়াল ভ্যালোসিটি কত? ভি নট, এটা তো স্থির। তার মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত হবে? হাফ এম ভি নট স্কোয়ার। ফাইনালি কাইনেটিক এনার্জি কত হচ্ছে? ফাইনালি কাইনেটিক এনার্জি কত হচ্ছে? ভি নট বাই 2 না? ফাইনাল ভ্যালোসিটি কত? ভি নট বাই 2। তাহলে ফাইনালি কাইনেটিক এনার্জি কত হবে? হাফ 2m, মাস তো দ্বিগুণ হয়ে গেছে, ইনটু কত? ভি নট বাই 2 হোল স্কোয়ার। এম আই রাইট? তাহলে এখান থেকে একটা জিনিস দেখেন তো, লেখা যায় না যে এটা মানে হচ্ছে 4, তাহলে এটাকে আমরা বাহির করে নিয়ে আসতে পারি। দেখেন এই 2 তো কাটাকাটি যায়, তাই না? তাহলে এটাকে এইভাবে লেখা যায় না? 1/2 ইন্টু 1/2 ইন্টু এম ভি নট স্কোয়ার, লেখা তো যায়। তাহলে এই যে 1/2 এম ভি নট স্কোয়ার, এটা মানে কত ছিল? কে ইনিশিয়াল না? তাহলে কে ফাইনাল সমান সমান কি লেখা যায়? কে ইনিশিয়াল বাই 2 লেখা যায়। কে ফাইনাল সমান সমান আমরা কি বলতে পারি? কে ইনিশিয়াল বাই 2। তাহলে এখানে লিখতে পারি যে কে ফাইনাল সমান সমান কে ইনিশিয়াল বাই 2। তার মানে ঘটনাটা কি করতেছে, যে ফাইনালি কাইনেটিক এনার্জি কি হয়ে গেছে? গতিশক্তি কি হয়ে গেছে? আগের অর্ধেক হয়ে গেছে। ফাইনালি গতিশক্তি কত হয়েছে? আগের তুলনায় অর্ধেক হয়ে গেছে। না, ইনিশিয়াল কে না, না। আর ফাইনাল কে কি না। আগে সমান? তো ছিল, আর যেহেতু এটা তো আগে সমান তো না, অর্ধেক হয়ে গেছে। যেহেতু সমান না, তাহলে কি আমি বলতে পারি গতিশক্তি কনজার্ভ হয়েছে? বলতে তো পারি না, তাই না? তাহলে গতিশক্তি যেহেতু কনজার্ভড হয় নাই, এবার একটা জিনিস দেখেন, মোমেন্টাম কি কনজার্ভড হয়েছে এখানে? অবশ্যই হয়েছে। ওই যে পি ফাইনাল সমান সমান কি? পি ইনিশিয়াল। তার মানে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কি মেনে চলছে, বাট গতিশক্তি কি সংরক্ষণ হয়েছে? হয় নাই কিন্তু। তাহলে এখান থেকে আমরা একটা ইম্পর্ট্যান্ট কথা বলতে পারি যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি আপনার ফুলফিল হলেও গতিশক্তি ফুলফিল হবে এটা নেসেসারি কন্ডিশন না। এম আই রাইট? ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চললেও গতিশক্তি যে কনজার্ভড হবে এটা কিন্তু আপনার 100% রাইট কথা না। ঠিক আছে, এমনও অনেক কেস আসবে সামনে, আমরা দেখব কলিশনের সময় ভরবেগের সংরক্ষণশীলতা নীতি ফলো করতেছে, বাট গতিশক্তি সেখানে কনজার্ভ হচ্ছে না, অর্থাৎ লস হচ্ছে। এখানে লস হচ্ছে না, আগে ছিল হাফ এম বি স্কোয়ার, এবার হাফ এম বি স্কোয়ার অর্ধেক হয়েছে, তার মানে গতিশক্তি এখানে কি হয়েছে? লস হয়েছে। লসটা কত? কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল বাদ দেন, লসটা কত বের করতে পারবো আমরা? লস বের করতে পারবো না।
লসটা বের করব কিভাবে, কে ফাইনাল থেকে কে ইনিশিয়াল বাদ দেন, তাহলে অর্ধেক লস হচ্ছে। এবার আপনারা বলেন এই অর্ধেক লস হয়ে কোথায় যাচ্ছে? এই যে অর্ধেকটা লস হচ্ছে, এই লস হয়ে যাচ্ছে কোথায়? সাউন্ড হয় না? তারপরে যখন গুড়িতে এসে হিট করবে তাপ উৎপন্ন হয় না? তারপরে আলো হয় না? অনেক সময় তো অনেক জোরে গেলে হচ্ছে আলোকিত তো হয়, হালকা উজ্জ্বল হয়ে যায় না? তার মানে সেগুলো কোথায় চলে যাচ্ছে? তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তিতে। যদি আলো নাও হয়, কিন্তু এটা তো বলতে পারি যে তাপ আর শব্দ শক্তিতে যাচ্ছে। তাহলে এখানে একটা লাইন স্টার দিয়ে লিখে রাখেন, ভরবেগ সংরক্ষিত হলেও গতিশক্তি সংরক্ষিত নয়। আসেন এবার হচ্ছে যে এখানে একটা স্প্রিং লাগানো আছে। স্প্রিং এর বিভব শক্তি কত? হাফ কে এক্স স্কোয়ার। এটা মাথায় রাখেন, হাফ কে এক্স স্কোয়ার হচ্ছে কি স্প্রিং এর বিভব শক্তি, স্প্রিং পটেনশিয়াল এনার্জি। গুলিটার ভর ছিল 0.5, ভ্যালু ধরে নেন, এভাবে না করাই দিয়ে ভ্যালু দিয়ে করাই। গুলিটার ভর কত? 0.5 কেজি সাপোজ। আর এই গুলিটা যাচ্ছিল 10 মিটার পার সেকেন্ড বেগে। আইসা এই এম ভরের ব্লকটা কত? 1.5 কেজি। 1.5 কেজি ভরের একটা কাঠের গুলির উপর আইসা হিট করলো। আর স্প্রিং কনস্ট্যান্ট কে ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 10 নিউটন মিটার। ওকে, তো যখন আইসা হিট করবে, বুঝার চেষ্টা করেন, যখন আইসা হিট করবে তখন কি হবে ঘটনাটা? এই স্প্রিংটা কি হবে? সংকুচিত হবে না? হবে কি না? অবশ্যই হবে। যদি স্প্রিংটা সংকুচিত হয়, আপনাকে বের করতে বলা হয়েছে ওই স্প্রিংয়ের সর্বোচ্চ সংকোচন কত হবে। যদি স্প্রিংটার সর্বোচ্চ সংকোচন হয়, সেক্ষেত্রে ভেলোসিটি কত হবে স্প্রিংয়ের? ধরেন কাঠের গুলিটাতে এসে আঘাত করলো, এখানে চলে আসলো, সংকোচনটা এতটুকু পর্যন্ত হয়েছে। যখনই সর্বোচ্চ সংকোচন হয়েছে তখন আপনার ভেলোসিটি কত এর? 0। অবভিয়াসলি 0 হবে। সর্বোচ্চ সংকোচন হলে কি হবে ভেলোসিটি? এটা তো ম্যাক্সিমাম হয়ে গেছে, এরপরে কি আর যাবে? এরপরে তো আর এদিকে যাবে না, তাহলে সেক্ষেত্রে ভেলোসিটি কত হবে? 0 হবে। সংকোচন কত? আমি ধরে নিচ্ছি যে এক্স পরিমাণ সংকোচন হচ্ছে। কত পরিমাণ সংকোচন হচ্ছে? এক্স। এই এক্স পরিমাণ সংকোচন হওয়ার পরে আপনার কি হচ্ছে? ভেলোসিটি 0 হচ্ছে। ওকে, আচ্ছা এবার একটা জিনিস চিন্তা করে দেখেন, এখানে কি মোমেন্টাম কনজার্ভড হবে না? অবশ্যই তো হবে। আচ্ছা, অনেকে এইটা চিন্তা করতে পারেন যে চিন্তাটা কি হইতে পারে, যে এরকম হইতে পারে যে এখানে আসতে পারে আপনার এরকম যে যেহেতু স্প্রিং পটেনশিয়াল এনার্জি হচ্ছে এত, তার মানে হচ্ছে যে হাফ কে এক্স স্কোয়ার আর যেই ব্লকটা হিট করার পরে যে ব্যাগে যাচ্ছে হাফ এম বি স্কোয়ার, এই দুইটার সমান হবে। এই চিন্তাটা কারো মাথায় আসছে? আচ্ছা, যদি না করে থাকেন তাহলে আপনাদের চিন্তাধারা ঠিক আছে, এটা হবে না, এটা কি সম্ভব না, এটা হচ্ছে রং। কেন রং? তার কারণ হচ্ছে ওর ভেলোসিটি তো সবসময় ভি থাকতেছে না। এই ব্লকটা যখন আইসে এটার মধ্যে হিট করবে তখন তার ভেলোসিটি তো আর 10 থাকবে না, ভেলোসিটি কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে না? যদি চেঞ্জ হয় তাহলে কি আমি বলতে পারি হাফ এম বি স্কোয়ার আর হাফ কে স্কোয়ার সমান হবে? বলতে পারি না। তাহলে আমাকে আগে কি বের করতে হবে? ওই চেঞ্জ ভেলোসিটিটা কত। এখন ওই চেঞ্জ ভেলোসিটিটা বের করতে চাইলে আমি কি অ্যাপ্লাই করতে পারি? কি অ্যাপ্লাই করব বলেন তো? মোমেন্টাম। মোমেন্টাম তো কনজার্ভ হবে, তার মানে আমাকে এখানে কি অ্যাপ্লাই করতে হবে? মোমেন্টাম অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা বলতে পারি এখানে পি ইনিশিয়াল সমান সমান কি হবে? পি ফাইনাল হবে। এবার ইনিশিয়াল পি কত? আপনার 0.5 কেজি বরের গুলি 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ওকে, আর হচ্ছে কি আছে এখানে? ইনিশিয়ালি ব্লক তো আমরা রেস্ট অবস্থায় ধরেই নিচ্ছি, কারণ ব্লকের তো কোনো ভেলোসিটি দেই নাই। ইজিক্যাল টু কী হবে? 2 ইন্টু কত হবে? ভি, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি যে আপনার ভি ইজিক্যাল টু কত? 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড, তাই না? যদি এটা হয় এখন তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? এখন ঘটনাটা দাঁড়াচ্ছে যে ব্লকটা কি করতেছে? 2.5 বেগে
2 কেজি ভরের একটা ব্লক আপনার 2.5 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে এবং সেখানে একটা কি কানেক্টেড আছে, স্প্রিং কানেক্টেড আছে। ঘটনাটা এমন না? তাহলে এবার আমরা দুইভাবে সলভ করতে পারি এটাকে। এক হচ্ছে আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করতে পারি, সেটা সিঙ্গেল লাইন সলিউশন চলে আসবে। আরেক হচ্ছে কি আমরা ওই যে ভেঙে ভেঙে করতে পারি, স্প্রিংয়ের ইয়েগুলো পড়াইছিলাম না, সেগুলো দিয়ে। তবে এইখানে সবথেকে সহজ প্রসেস হচ্ছে আপনার শক্তি সংরক্ষণশীলতা নীতিটা অ্যাপ্লাই করা। আমি এটা করে দিচ্ছি, আপনারা যদি ভেঙে ভেঙে করতে চান তাহলে সেটা দিয়েও করতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা কিভাবে অ্যাপ্লাই হবে দেখেন। তাহলে আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতি কি জানি? আমরা জানি যে ডাব্লিউ অল ফোর্স সমান সমান কী হবে, কাইনেটিক এনার্জি সমান হবে। এখন এখানে অল ফোর্স কত? 0। অল ফোর্স কত বলেন তো? 0 না? তাহলে যদি 0 হয় এখানে কোনো ফোর্স অ্যাপ্লাই আছে? নাই তো, ফ্রিকশন টিকশন তো নাই। তাহলে যদি ফ্রিকশন না থাকে তাহলে এটা যায় হচ্ছে কেস 1-এ। কেস 1টাকে আমরা ইয়েতে দেখব, ঠিক আছে? সেটা হচ্ছে যে আপনার যান্ত্রিক শক্তি সমান সমান কনস্ট্যান্ট হয়, ঠিক আছে? অর্থাৎ ইউ ফাইনাল প্লাস কে ফাইনাল ইজ ইকাল টু কী লেখা যায়? ইউ ইনিশিয়াল প্লাস কে ইনিশিয়াল। আচ্ছা, যারা পড়েছেন এটা তো জানেন যে কে প্লাস ইউ সমান সমান কনস্ট্যান্ট। এটা জানি না যান্ত্রিক শক্তির নিত্যতা থেকে এটা কখন অ্যাপ্লাই হয়, নাকি এটা সবসময় অ্যাপ্লাই করতে পারি? যখন অল ফোর্স কি হয়, 0 হয়, তখন কিন্তু এটা কি হয়, অ্যাপ্লিকেবল হয়। তাহলে এখানে কোনো রকমের ফোর্স নেই, তার মানে তখন সেখানে কি হচ্ছে, কে প্লাস ইউ সমান সমান কনস্ট্যান্ট। আর কে প্লাস ইউ সমান কনস্ট্যান্ট হলে আমরা কি বলতে পারি? ইউ কে ফাইনাল প্লাস ইউ ফাইনাল ইজ ইকাল টু কে ইনিশিয়াল প্লাস ইউ ইনিশিয়াল। এটা কোথা থেকে? এনার্জি কনজার্ভ থেকে পাচ্ছি। বুঝতে পেরেছেন? তাহলে এবার ইউ ফাইনালি ভ্যালোসিটি কত? যেহেতু যে থেমে গেছে, তাহলে ফাইনাল ভ্যালোসিটি হচ্ছে আপনার 0। ফাইনাল কাইনেটিক এনার্জি 0, তাই না? ফাইনাল কাইনেটিক এনার্জি কি হবে? 0 হবে। তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি আমরা 0 ধরে নিচ্ছি, কারণ ভ্যালোসিটি 0। আচ্ছা, পটেনশিয়াল এনার্জি কি 0? না তো, এখানে এক্স ডিসপ্লেসমেন্ট হচ্ছে এবং সেখান থেকে স্প্রিংয়ের পটেনশিয়াল এনার্জি কত পাচ্ছি? হাফ কে এক্স স্কোয়ার পাচ্ছি না? তাহলে হাফ কে এক্স স্কোয়ার হচ্ছে এটা, ইজ ইকাল টু কত হবে? ইনিশিয়ালি কত ছিল? ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি কত? ইনিশিয়ালি তো ওই ব্লকটা আসতেছিল, তাই না? ব্লকটা যখন এটার মধ্যে এমবেডেড হয় সেটাকে তো আমরা ইনিশিয়াল পজিশন বলতেছি, কারণ ওই চেঞ্জ ইন ভ্যালোসিটির পর থেকেই তো চিন্তা করতেছি। কারণ এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, কে ইনিশিয়াল ইউ ইনিশিয়াল, আর এটা হচ্ছে কে ফাইনাল ইউ ফাইনাল, ঠিক আছে? তাহলে ইনিশিয়ালি কত? এটা 0। আর কে কত ইনিশিয়ালি? 2.5। তাহলে কত আসবে? হাফ ইন্টু 2.5 এম ভি স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? হাফ কে এর ভ্যালু কত? আপনার 10। কে এর ভ্যালু কত দেওয়া ছিল? 10 দেওয়া ছিল। আর হচ্ছে এক্স এর ভ্যালু কত? আমাকে সেটা বের করতে বলা হয়েছে, ইজ ইকাল টু কত? হাফ এম এর ভ্যালু কত? ভর হচ্ছে 2 কেজি, বি স্কোয়ার হচ্ছে 2.5 হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে যদি আমি এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করতে চাই তাহলে কি ফাইন্ড আউট করতে পারবো না? অবশ্যই পারবো। এবং সেই ভ্যালুটা কত হবে? এটা কত হবে? √5 ডিভাইডেড বাই 2 মিটার। দেখেন তো এটা বুঝতে পারছেন কিনা। ধরেন একটা এম ভরের একটা বুলেট বি নট ভ্যালোসিটিতে আসতেছিল, আসার পরে হচ্ছে এটা কাঠের গুঁড়ি, ঠিক আছে? কাঠের গুঁড়িটা ছিল স্মল এম, ওকে? তো ঘটনাটা কি ঘটছে, ধরেন এটা হচ্ছে কাঠের গুঁড়ির একদম মাঝ পয়েন্ট, মিড পয়েন্ট, ওকে? এখন ঘটনাটা হয়েছে কি, এই যে এই এম ভরের বুলেটটা যখন বি নট ভ্যালোসিটিতে আইসা হিট করছে, এখানে যখন আসছে, যখন কাঠের গুঁড়ির ঠিক মাঝপথে আসছে, ঠিক আছে? ধরেন যে কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে যখন মাঝপথে আসছে, বা 3 সেন্টিমিটার পথ যখন অতিক্রম করেছে কাঠের গুঁড়ির, তখন তার ভ্যালোসিটিটা অর্ধেক হয়ে গেছে। গুলিটার ভ্যালোসিটি কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে, ওকে? এখন অর্ধেক হয়ে গেলে আরও কিছু দূর যাবে বাকি অর্ধেক ভ্যালোসিটি নিয়ে। এখন আপনাকে প্রশ্ন করা হয়েছে আর কত দূর যাবে, অর্থাৎ S2 দূরত্বটা কত হবে? এটাও আপনারা দুইভাবে সলভ করতে পারেন। এক হচ্ছে সিঙ্গেল লাইন সলিউশন, আর এক হচ্ছে কি আপনার ব্রডলি সলিউশন। তাহলে আপনারা যেটা পারেন সেটা দিয়ে আগে চিন্তা করি। প্রথম পদ্ধতি, এটা 3 ভাবে সলভ করতে পারবো।
3 ভাবে সলভ করা যাবে, বুঝছেন? যেটা ভাল লাগে অ্যাপ্লাই করেন, আমি শিখাই দিচ্ছি আপনাদের, কনসেপ্টটা ধরাই দিচ্ছি। দেখেন প্রথম পদ্ধতি কি হইতে পারে। প্রথম পদ্ধতির কথা যদি বলি, যেটা আপনারা জানেন সেটা নিয়েই কথা বলি। দেখেন প্রথম পদ্ধতি, এখান থেকে আমরা চিন্তা করতে পারি যে আস্তে আস্তে ভি নট ভেলোসিটি নিয়ে কিছু দূর যাওয়ার পরে এর ভেলোসিটি ফাইনালি হয়েছে কত, v0/2। যদি আমি এখান থেকে এখানে একটা পার্ট চিন্তা করি, প্রথম ক্ষেত্র চিন্তা করি, ঠিক আছে, এখান থেকে এইটুকু পর্যন্ত দূরত্ব কত হয়েছে 3 সেন্টিমিটার। তাহলে এখান থেকে ত্বরণ বের করতে পারবো না, কারণ ওই ত্বরণ নিয়েই তো বাকিটুকু দূরত্ব যাবে। কারণ আমার তো বাকি ভেলোসিটি কত সেটা তো আমরা জানি না। বাকি ভেলোসিটি কত হবে, অর্ধেক হলে বাকি আরও অর্ধেক থাকবে ওই অর্ধেক ভেলোসিটি নিয়ে, সেটাও তো জানি। বাট আমাকে তো ত্বরণ লাগবে, বাকিটুকু দূরত্ব কতটুকু গেছে, কারণ আমাকে তো এখানে সময় দেওয়া নাই। সময় যেহেতু দেওয়া নাই, তার মানে আমাকে ত্বরণ নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রটা আমরা কি অ্যাপ্লাই করতে পারি, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস কত 2as। তাহলে ভি ফাইনাল ভেলোসিটি কত, এখান থেকে এইটুক পর্যন্ত ফাইনালি ভেলোসিটি কত হয়েছে, v0/2 হোল স্কোয়ার। ইনিশিয়ালি কত, v0 স্কোয়ার মাইনাস অ্যাক্সিলারেশন তো নেগেটিভ, কারণ এখানে কাঠের গুঁড়ির মধ্য দিয়ে যখন যাবে তখন তো তার ডেসিলারেশন হবে, তাই না? তাহলে মন্দন যেহেতু হবে, তার মানে 2as, এস মানে কত 3 সেন্টিমিটার, আমরা সেন্টিমিটারেই ক্যালকুলেশন করি, ঠিক আছে। তাহলে 3 লিখলাম। তাহলে এখান থেকে এর ভ্যালু কত আসে বলেন তো, তাহলে এখানে কি হবে, v0²/8 হবে এর ভ্যালু। এটা তো ক্যালকুলেশন করতে পারবো নাকি, এটা নিয়ে তো সমস্যা হওয়ার কথা না, করে ফেলেন। তাহলে এটা আসবে। এখন আমি যদি, এটা হচ্ছে প্রথম কন্ডিশন বা প্রথম ক্ষেত্র নিয়ে যদি বলি, মানে হচ্ছে যে আপনার এইটুকু যখন যাবে। এবার দ্বিতীয় ক্ষেত্র কোনটা, বাকি আর কত দূরত্ব যাবে। তাহলে আমি ত্বরণটা জানি, বাকিটুকু যাওয়ার জন্য যে ত্বরণটা প্রয়োজন সেটা কিন্তু আমি জানি। অয়েল ফাইনালি যায় কি হবে, কত দূরে যে যাবে, আর তার মানে ফাইনালি যায় কি করবে, থেমে যাবে। তাহলে ফাইনাল ভেলোসিটি জানি, ইনিশিয়াল ভেলোসিটি কত, ওই এতটুকুর পরে থেকেই তো শুরু করবে, তার মানে বাকি হচ্ছে v0/2। এখান থেকে বাদ দেবো না, v0 থেকে v0/2, ইনিশিয়ালি ছিল এত, মাঝখানে গিয়ে হয়েছে এত, তাহলে এটা থেকে এটা বাদ দিলে বাকি যেটুকু আছে সেটা দিয়েই তো যাবে। তাহলে সেটা কত হবে, v0/2 হবে। এবার দূরত্ব কত আমাদের বের করতে বলা হয়েছে, তাহলে আমরা আবার অ্যাপ্লাই করতে পারি না দ্বিতীয় ক্ষেত্রের জন্য। তাহলে সেটা কি বের করতে পারি, যে দ্বিতীয় ক্ষেত্রের জন্য কি হবে আপনার 0 বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার কত v0/2 হোল স্কোয়ার মাইনাস 2a, এর ভ্যালু কত v0 স্কোয়ার ডিভাইডেড বাই 8 ইন্টু কত s2। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত আসে দেখেন, এইটা কাটা, তাহলে আসে এখানে 4। তাহলে এটাও তো v0 স্কোয়ার/4। এবার এই পাশে চলে গেলে কত হবে, এই পাশে যদি এটাকে নিয়ে আসি তাহলে v0 স্কোয়ার/4 ইন্টু s সমান সমান কত হবে, v0 স্কোয়ার/4 হবে, তাই না? তাহলে এই পার্ট কাটা, তাহলে s সমান সমান কত হয়, 0 না 1? 1 সেন্টিমিটার। বুঝছেন, কাটাকাটি করলে 0 হয় না, কি হবে 1 হবে, তাই না? তাহলে কত দূরে যায় থামবে, 1 সেন্টিমিটার দূরে যায় থামবে, অ্যান্সার। এই মেথডটা আপনারা সবাই জানেন, কিন্তু এটাকে আমরা এনার্জি কনজার্ভ করে অ্যাপ্লাই করতে পারি। যদি এনার্জি কনজার্ভ করি তাহলে কি হবে, এনার্জি কনজারভেশন, হ্যাঁ, E.C. দ্বারা আমি কি বোঝাচ্ছি, এনার্জি কনজারভেশন বোঝাচ্ছি। তাহলে দেখেন এখানে আমরা বলতে পারি যে W অল ফোর্স সমান সমান কি হবে, কাইনেটিক এনার্জি সমান হবে, ঠিক না? যখন, কারণ এখানে দুইটা পার্ট, কিন্তু ঘটনা কিন্তু দুইটা পার্টেই ঘটতেছে, এ হচ্ছে একটা পার্টে, আরেকটা পার্টে আসতেছে এইটা, ঠিক আছে? তো দুইটা পার্টের জন্য আমরা দুইভাবে করে চিন্তা করি। প্রথম হচ্ছে অল সমান সমান কত, ডেল্টা কে ই লেখা যায়। তাহলে এখানে অল তো আপনার ধরেন যে ফোর্স যদি এখানে নাই, তাই না? বাট আমি যদি ফোর্স কনসিডার করি, যেই ফোর্সটা আমি এটার জন্য কনসিডার করব বাকিটুকুর জন্য আমি সেম ফোর্স কনসিডার করব, তাহলে ফোর্স কিন্তু নিজেদের মধ্যে অটোমেটিক্যালি কাটাকাটি চলে যাবে। তাহলে সেখানে কি দাঁড়াবে, যে ধরেন যে যদি ফোর্স থাকে F, তাহলে ডিসপ্লেসমেন্ট তো হচ্ছে,
এখান থেকে এইটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, সরণ যেহেতু হচ্ছে তার মানে কাজ তো আসতেছে। ফোর্সের ভ্যালু হয় আমি জানি না, বাট এখানে যেহেতু সরণ হচ্ছে কাজ তো পাচ্ছি নাকি, তাহলে সেই কাজটা কিভাবে বের করব, এফএস দিয়ে। তাহলে এফএস2 হবে ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, কাইনেটিক এনার্জির চেঞ্জ, তার মানে কে ফাইনাল মাইনাস কত কে ইনিশিয়াল। ওকে, ফাইনালি কত ভ্যালোসিটি নিয়ে আসতেছিল, ফাইনালি ভ্যালোসিটি কত হয়েছে, অর্ধেক হয়েছে তাই না। তাহলে সেখানে লিখতে পারি হাফ এম, এর ভ্যালু এমই রাখলাম, ইন্টু কত v0/2 হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস কে ইনিশিয়ালি কত এটা নিয়ে আসতেছিল, তাহলে হচ্ছে হাফ এম v0 স্কোয়ার। ওকে, এটা হচ্ছে একটা কেস। এটা কতটুক পর্যন্ত, এখান থেকে আপনার এইটুক পর্যন্ত। এরপরে আবার এইটুক থেকে আবার এইটুকু আসছে না, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা সেম কথা অ্যাপ্লাই করতে পারি না। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, সরণ, এটাকে আমরা S1 বলি প্রথম ক্ষেত্রে সরণটা, আর দ্বিতীয় ক্ষেত্রে সরণটাকে আমরা S2 বলে নেই, তাহলে সুবিধা হবে। তাহলে S1টা কত, 3 সেন্টিমিটার তো দেওয়াই আছে, আমরা ভ্যালুটা পরেই বসাই। এবার দ্বিতীয় ক্ষেত্রের জন্য আসি, তাহলে কত হবে সেটা, FS2, ফোর্স আমরা সেম ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে FS2 সমান সমান কী হবে, সেম কথা, কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল। ফাইনালি যে কি হয়েছে বলেন তো, থেমে গেছে না, তাহলে ফাইনাল ভ্যালোসিটি কত 0, তার মানে ফাইনালি হচ্ছে 0 মাইনাস ইনিশিয়াল কত, এই যে এইটা v0/2, এই ভ্যালোসিটি নিয়েই তো আসতেছিল এইখান থেকে পরবর্তীতে। তাহলে এখানে কি আসবে, এখানে হবে হচ্ছে আপনার হাফ এম v0/2 স্কোয়ার, তাহলে কত আসবে v0/2 হোল স্কোয়ার। তাহলে এবার এই যে দুইটা ইকুয়েশন পাচ্ছি, তাহলে 2 নং ভাগ যদি আমি 1 নং করি, 2/1, তাহলে কত দাঁড়াবে, S2/S1 ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে এখানে, মাইনাস হাফ এম v0 স্কোয়ার/4। আর এই পাশে দেখেন, এইখান থেকে আমি একবারে একটা লাইন লিখি, দেখেন আমি যদি এখান থেকে হাফ এম v0 স্কোয়ার কমন নেই, তাহলে কি দাঁড়াবে, আমি কত কমন নিচ্ছি, হাফ এম v0 স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে কি দাঁড়াবে 1/4 মাইনাস কত 1, এম আই রাইট। তাহলে দেখেন এইটা আর এইটা ক্যান্সেল আউট, তাহলে উপরে থাকতেছে কত 1/4, উপরে থাকতেছে কত আপনার 1/4 মাইনাস 1/4, আর হচ্ছে 1/4 মাইনাস 1, তাহলে কত আসবে এটা, মাইনাস 3/4, তাহলে মাইনাস 3/4, তাহলে এই মাইনাস কাটা, এই 4 কাটা, তাহলে উপরে কত থাকবে, এইভাবে থাকবে হচ্ছে 1/3, তাই না। তাহলে 1/3 S2/S1 সমান সমান কত আসতেছে, 1/3 আসতেছে, তার মানে S2 সমান সমান কত, S1 ডিভাইডেড বাই কত 3, তাহলে S1 কত ছিল বলেন তো, 3 সেন্টিমিটার না, 3 সেন্টিমিটার। 3 ডিভাইডেড বাই 3, কাটাকাটি করেন 1, দেখেন আগেরটার মতো অ্যান্সার। এখন এই যে এই পার্টটা পাইছি না, যে এই পার্টটা কি পেয়েছি, S2/S1 সমান সমান কত 1/3, তাহলে এটা কি লেখা যায়, S1/কত 3 লেখা যায় না, এটাকেই হচ্ছে যে শর্টকাট হিসেবে ব্যবহার করে, এটাকেই দেখবেন বাজারে শর্টকাট হিসেবে ব্যবহার করতেছে। কিন্তু সেটা কখন পসিবল হবে, যখন ভ্যালোসিটি কি হচ্ছে, অর্ধেক হচ্ছে। ওই শর্টকাট কতক্ষণ পর্যন্ত আপনার ভ্যালিড, যতক্ষণ পর্যন্ত ভ্যালোসিটি অর্ধেক হচ্ছে বোঝাচ্ছে। বাট ভ্যালোসিটি যদি অর্ধেক হয়ে যায়, মানে ভ্যালোসিটি যদি আপনার অর্ধেক না হয়ে অন্য কিছু হয়, তখন কিন্তু আর এটা ভ্যালিড হবে না, বুঝছেন। তাহলে এখানে আপনারা এটা দ্বিতীয় পদ্ধতি বলতে পারেন, দ্বিতীয় পদ্ধতি, আর এটাকে আপনারা বলতে পারেন যে শর্টকাট পদ্ধতি। তাহলে 3টা হইল। তার মানে এখন আপনাকে যাই দেয়া থাকুক, যদি আপনার ভ্যালোসিটি বলা থাকে যে অর্ধেক হয়ে গেছে, তার মানে প্রথম দূরত্বটাকে 3 দ্বারা ভাগ করবেন, অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার। আর আপনি চাইলে এইভাবে সলভ করতে পারেন। এখন আপনারা এই 3টেই মাথায় রাখতে পারেন, যেটা ভাল লাগে এটা অ্যাপ্লাই করবেন, আর যদি এমসিকিউতে আসে তখন এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন। তবে এটা বোঝাটা ইম্পর্টেন্ট, যেটা আমি কখন অ্যাপ্লাই করতে পারবো, যখন আমাকে বলা থাকবে হাফ, ভ্যালোসিটি কি হচ্ছে, অর্ধেক হচ্ছে, তখন এটা অ্যাপ্লাই হবে, আদারওয়াইজ কিন্তু অ্যাপ্লাই হবে না। এটা কোথা থেকে পাইছি, যে এখান থেকে কিন্তু
এখানের একটা এক্সপ্রেশন থেকে আমরা এটা নিয়ে আসছি। বুঝতে পেরেছেন? এটাই দেখবেন শর্টকাট হিসেবে করা। এমনটা হচ্ছে যে ভেলোসিটি অর্ধেক হয়ে যাচ্ছে না। বলা হয়েছে যে ভেলোসিটি 1/3 হচ্ছে, 1/6 হচ্ছে, 1/8 হচ্ছে, মানে 1/n সংখ্যক পর্যন্ত যদি হয়, ওইটার জন্য কি আমরা জেনারেল এক্সপ্রেশন বের করতে পারবো না? ওইটার জন্য কিন্তু বের করতে পারবো। ঠিক আছে, অর্ধেক ছাড়া যদি বলে ওই শর্টকাট বের করার জন্য, তাহলে কি পারবো না? অবশ্যই পারবো। শর্টকাটের সাথে সাথে মেথডটাও কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এখন এটাকে ওই যে দুইভাবে অ্যাপ্লাই করা যায়, দুইভাবে আপনি এটা বের করতে পারেন। একটা প্রসেস হচ্ছে কি আপনার এনার্জি কনজার্ভ করে, আরেকটা প্রসেস হচ্ছে কি আপনার ওই প্রথম পদ্ধতিতে। বুঝতে পেরেছেন? এখন ধরেন যে আপনাদের প্রথম পদ্ধতিতে তো আপনারা এটা সলভ করতেই পারবেন। প্রথম পদ্ধতিতে যদি সলভ করতে চান, তাহলে ধরেন এটার মাস হচ্ছে m, ভেলোসিটি হচ্ছে v0, তাহলে যাবে কাঠের গুঁড়িতে যাওয়ার পরে অর্ধেক হয়ে যাবে। তাহলে v0 এর অর্ধেক হচ্ছে, তার মানে v0 এর অর্ধেক না, আই মিন হচ্ছে এবার 1/n হচ্ছে, তার মানে v0 মাইনাস v0/n হবে না এই পজিশনে আসার পরে? এইটা বুঝতে পারতেছেন কিনা বলেন? প্রশ্নটাতে কি বলা হয়েছে? 1/n অংশ বেগ হারায়, তার মানে এই v0 এর 1/n অংশ হারায়। 1/n অংশ মানে কি? v0 এর এত অংশ হারায়, তাহলে v0 মাইনাস v0 ডিভাইডেড বাই n। এবার ধরেন যে কতটুকু দূরে যায় প্রবেশ করার পরে হারাইছে? a মিটার দূরে যায় হারাইছে, তাহলে এইটুকু দূরত্ব কত? a মিটার, তাই না? আর বাকিটুকু কত দূরে গেছে সেটা বের করতে বলা হয়েছে, তাইলে আপনাকে x বের করতে বলা হয়েছে। আচ্ছা, এটাকে আপনারা সলভ করতে পারবেন? জি। আমি এনার্জি কনজার্ভটা করে দিই, আপনারা হচ্ছে এক্সপ্রেশনটা বের করেন, কারণ আপনাদের প্রতি এইটাতে বিশ্বাস নেই। আপনারা ওইটা দিয়ে পারবেন, এটাও শিখে রাখেন, অসুবিধা নাই না, এটা দিয়ে তো আর রিপিট ক্লাস করাচ্ছি না। তাহলে এখানে কি আসবে? ডেল্টা অল সমান সমান কি হবে? ডেল্টা ডাব্লিউ অল সমান সমান কি হবে? কে ফাইনাল মাইনাস কত? কে ইনিশিয়াল। ঠিক আছে, তাহলে এটা কি হবে? কত পরিমাণ ঢুকছে? এ পরিমাণ, তাহলে এফ এ। তাহলে এফ এ সমান সমান আমরা কি বলবো? হাফ। ফাইনালি কতটুকু আসছে? এই যে এই ভ্যালোসিটিটাতেই তো আসছে, তাহলে হাফ এম v0 মাইনাস v0/n হোল স্কোয়ার, মাইনাস কি হবে? হাফ এম বি স্কোয়ার। এই যে ইনিশিয়াল কোনটা? এটা ইনিশিয়ালি ব্লক তো রেস্ট অবস্থায়, এই জন্য ওইটা আমরা কাউন্ট করে নিই। তাহলে এখানে কি আসবে? মাইনাস হাফ এম v0 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। এটা কতটুকু পর্যন্ত? এখান থেকে এইখানে আসা পর্যন্ত। তাহলে এইটুকু বুঝলাম। এবার এখান থেকে যদি এইটুকু যায়, তাহলে কি হবে ওইটা? কেউ বলতে পারবেন দেখে দেখে? এইখান থেকে যদি এইটুকু আসে, মানে এইটুকুর জন্য ঘটনাটা কি ঘটবে? এখানে এক্সপ্রেশনটা আমরা কি লিখবো বলেন তো, যদি এনার্জি অ্যাপ্লাই করি? দেখে দেখে বলেন। এর আগেরটা কোনটা? দেখে দেখে বলেন তো কত হয়? এক্সপ্রেশনটা বলে দেন শুধু, পারবেন বলতে? fx is equal to ভেরি গুড, minus half m v0 minus v0/n whole square. ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। মাইনাস হাফ এম v0 মাইনাস v0/n হোল স্কোয়ার। ভেরি গুড, এটাই তো হচ্ছে। ইনিশিয়ালি ফাইনালি কত? 0, তার মানে কে ফাইনাল তো 0, তার মানে ইনিশিয়ালি কত? এই ভ্যালোসিটি নিয়েই তো আসবে। তাহলে এবার আপনারা হচ্ছে কাটাকাটি করবেন, কাটাকাটি করে আপনারা কমন নেওয়ার পরে লাস্ট যে এক্সের ভ্যালুটা আসবে, অর্থাৎ এই যে এক্সের ভ্যালুটা, আমি এটা লিখে দিচ্ছি, এই এক্সের ভ্যালুটা হচ্ছে আপনার এক্স ইজ ইকাল টু, আগের প্রসেস 2/1 করবেন, 1 করে কমন নেবেন, কি কি কমন যায় কমন নিয়ে কাটাকাটি করবেন, এরপরে হচ্ছে যে একটু লসাগু করতে হতে পারে, লসাগু টসাগু করার পরে একদম সব থেকে ছোট যে এক্সপ্রেশন যেটা আসবে সেটা হবে হচ্ছে আপনার কত? a ইন্টু n মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত? 2n মাইনাস ওয়ান। এটা কিন্তু অর্ধেকের জন্য না, অর্ধেক বাদে 1/n। ঠিক আছে, অর্ধেক হইলে কিন্তু এই টার্মটা আবার 0 হয়ে যাবে, তখন কিন্তু এটা মিলবে না। অর্ধেক হইলে ওইটা s/3, আর অর্ধেক ছাড়া যা কিছু আছে এটার জন্য এটা। বুঝতে পারছেন? তাহলে সেটা কত হবে? এটা, এবং এইটাই দেখবেন বাজারে শর্টকাট হিসাবে বিক্রি করতেছে, যে এটা অ্যাপ্লাই করো অ্যান্সার ডিরেক্ট চলে আসবে।
তখন আমার বলতে ইচ্ছে হয় অর্ধেকের জন্য ভাই অ্যাপ্লাই করেন এটা। এই ম্যাথটা করবেন হোমওয়ার্ক হিসেবে। সেম প্রশ্ন একটু ড্র করে ফেলবেন। কি বলা হয়েছে, একটি বন্দুকের গুলি দেয়ালের মধ্যে 0.06 মিটার ব্যাত করার পর 1/3 ব্যাগ হারায়, তাহলে গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর ব্যাত করবে? আপনারা 3টা মেথডেই সলভ করবেন। কয়টা মেথড? 3টা মেথড। আমি চাই না যে আপনি একটা শিখেন, আপনি কয়টা মেথডে সলভ করবেন? 3টা মেথড।